হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন কিন্তু সকাল না, এখন হচ্ছে বিকেলবেলা, মানে দুপুরে খেয়ে দিয়ে সবাই মিলে একটা জোরদার ঘুম দিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখো মাম্মামকে এখানে চুলটাও বেঁধে দিয়েছি, সোয়েটার মোজা সব পরিয়ে দিয়েছি। খুব একটা ঠান্ডা নেই, তবুও পরিয়ে দিলাম, নালে এই ঠান্ডাটাই ঠান্ডা লেগে যাবে বলে। চলো এখন মাম্মামকে আগে খাইয়ে নিই। তো এদিকে মাম্মামকে খাইয়ে এদিকে আমিও রেডি হয়ে গেলাম, এদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছি। এদিকে পুটু রেডি হয়ে গেছে, আর নিচে পুটুর মা আর পুটুর ভাইও রেডি হয়ে গেছে। আমরা এখন যাব বলো তো? সেটা তো দেখতেই পারবা, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আরে দেখো মাম্মাম এখন কি বলবে। ঠিক আছে, হাই বলছো? হাই বলছো সবাইকে? বলে আমরা এখন মেলায় যাচ্ছি, টাটা। এখন তো আমরা মেলার যাওয়ার জন্য অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ বলতে খানিকক্ষণ মানে আসতে যেটুকু সময় লেগেছে। তো এই যে চলে এসছে এখন মেলায়, আর এই হচ্ছে মেলার গেট, এখান থেকে আরম্ভ হয়ে গেছে। আর ওদিকে মাম্মাম তো লাইটটা দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো, খুব লাফাচ্ছিল, নামার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল একদম। আর এখানে জানো তো এই মেলাটা 1 মাস থাকে। আর এদিকে হচ্ছে প্রচুর ফার্নিচারের দোকান বসে যায়, মানে কাঠের ফার্নিচারের দোকান। বক্স খাট থেকে আরম্ভ করে যা যা লাগে সব কিছু পাওয়া যায়, সিংহাসন, পিঁড়ি, আলনা, প্রচুর জিনিস প্রচুর। যখন এই মেলাটা শেষ হয়ে যায় না, তখন দেখা যায় আমাদের বাড়ির সামনে দিয়ে সব মানুষ যে কাঠের ফার্নিচার নিয়ে যায় এত এত। তো এদিকে দেখো এখন আমরা মেলায় ঢুকে পড়েছি, আর মেলায় ঢোকার সাথে সাথেই মাম্মাম দেখে ফেলেছে এই যে কটন ক্যান্ডি। তো এইগুলো মাম্মামের এখন চাই, মাম্মামের চাই মানে ভাইয়েরও চাই, যেহেতু দুজনাই ছোট, একজনার দেখলে আর একজনার লাগে। তো মাম্মামকে আর ভাইকে দুজনকে দুটো কটন ক্যান্ডি কিনে দিলাম। খাবে না দুজনের মধ্যে একজনাও, লাস্টে মাম্মামেরটা খাবো আমি আর ভাইয়েরটা খাবে পুটু দিদি। ওই যে তো এখন দুজনের জন্য দুটো কটন ক্যান্ডি নিয়ে নিয়েছি, আর এখন যাব এই ভেতরের দিকে। আর এবছর জানো তো একটু বেশি বেশি খাবারের দোকান দেখলাম, মানে এই সাইডটাই এবছর একটু বেশি দেখলাম খাবারের দোকান বসেছে, মানে এই সাইডটায় অতটাও বসে না। তো এবার দেখলাম প্রচুর। আর এই যে মাম্মাম এসেই দেখানো হয়ে গেল, ও গাড়িতে উঠবে, ও লাফাবে, ওই বেলুনটাই উঠবে, সব কিছুতে উঠবে বলে লাফালাফি করছিল। তো আগে মাম্মামকে এখন আগে এই গাড়িতে উঠাবো, নাহলেও চুপ হবেই না, ও ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আগে গাড়িতে বসিয়ে দিই, তারপরে একটুখানি ঘোরাঘুরি করে এই সাইডটায়, তারপরে চলে যাব মানে আসল মেলার দিকে, মানে যেখানে সব দোকানপাট বসেছে সেই দিকে। ভাই উঠবে, এদিকে আগে আয়। এই সামনে থেকে করবে, এখান থেকে নামো 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 নামো, নামবা না নামবা না নামবা না। ঠিক আছে চলো, একটা ভুনি দেবো। ঠিক আছে চলো, কিনে দেবো। যাও উঠ, লাফাবি 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 লাফাবি, তুই আমার দিকে দেখা, লাফাবি উঠবি। কি 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 ওইটা উঠবা, ওইটা উঠবা, ওইটা উঠবা, এটা উঠবা। কোনটায় উঠবা, কোনটায়? করেছি। কোনটা কোনটা?
দিদি উঠেছে? ঠিক আছে, দিদির ওখানে উঠেছে যে। দেখ না দিদিকে টাটা কর, দিদি ভু করে যাচ্ছে, টাটা কর, দিদিকে টাটা করে দে। তুই উঠবি না আর উঠতে হবে না, না না আর নাই, উঠলে যে তুমি একবার আবার উঠবো ওইদিকে গিয়ে আমরা। ওই দিকে গিয়ে উঠবো আবার। উঠবা তুমি, উঠবা। ভু কিনে দিই একটা ভু কিন দেবো, চলো। আমরা ভু কিনে দেবো। এখন মাম্মামকে কোনো মতে ওদিক থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে তো আসলাম ফুচকার নাম করে, ওদের ওখানে বসিয়ে দুজনকে দুটো ফুচকা দিয়ে এদিকে এখন আমরা ফুচকা খেয়ে নেব। মাম্মাম কিছুতেই আসবে না, ওই গাড়িতে আবার উঠবে। যে বলেছি চ ওদিকে চ ফুচকা দেবো, তখন মাম্মাম তো এদিক ওদিক দিয়ে শুধু ওর গাড়িগুলোকে দেখাচ্ছে। দেখো এদিকে গাড়ি ওদিকে গাড়ি, হয় গাড়িতে উঠবে নাই লাফাবে, হয়তো ও ওই বেলুনে উঠবে। যাই হোক ওদিক থেকে ওদের বুঝিয়ে বাঝিয়ে নিয়ে আসলাম এখানে, বললাম চ এটা খাওয়াবো সেটা খাওয়াবো, করতে করতে চলে আসলাম আমরা এখন পাপড়ি চাটের দোকানে। এখন আমরা পাপড়ি চাট খাবো। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, মানে ফুটুর মাকে, ওরা খাবে না করলো, তাই বললাম একটাই নিয়ে সবাই মিলে খাই। তো এদিকে আমি তো খাবো, তো আমি এখন পাপড়ি চাটটা এখন নিয়ে নিয়েছি। এখন সবাইকে একটু এখান থেকে বসো, এদিকে ঘুরে করে দিয়ে দেবো, তারপরে বাকিটা আমি খেয়ে নেবো। ওখানে মাম্মাম বসে আছে, যে বসে ওটা আগে লাইট কেনা হয়ে গেছে, ওদিকে ভাইও বসে আছে, ওদের বসেই আগে কেনাকাটি আরম্ভ, মানে আমার মাম্মামের এখান থেকে কেনাকাটি আরম্ভ হলো। এবার দেখতে থাকো কেনে না কেনে। ভালো আছিস? এখন আমরা চলে আসলাম এই সাইডে, মানে এখনো এক সাইডই ঘোরা হয়নি, এখনো ওই সাইডও বাকি রয়েছে। ওদিকে ওই দেখো পেছনে গাড়িটা দেখছে তো ঘুরছে, ওই গাড়িটা দেখে মাম্মামের আবার একটা ঝুল হয়ে গেল, সে ওই গাড়িটাতেও উঠবে। যাই হোক ওকে নিয়ে আসলাম। আমি তো ওর বাবাকে বললাম আমাকে ধরো, এই গড়ানটা দিয়ে পড়ে যাব। ও বাবা ও আগে গিয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে, না ধরে কি করবি কি দিবি? সাইকেল না গাড়ি নিয়ে দাও। তো যাই হোক মাম্মামকে ওদিকে ভুলিয়ে ভালিয়ে তো নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখন একটু যে ঘুগনি খেতে বসেছি। আজকে আমরা যেটাই খাচ্ছি সেটাই ঝাল, যেটাই খাচ্ছি ফুচকা থেকে আরম্ভ হয়েছে, ফুচকাতে এত ঝাল দিয়েছে, তারপরে ঘুগনিতেও ঝাল হয়েছে, পাপড়ি চাটেও ঝাল হয়েছে। দিয়ে এখন এই যে আসলাম মায়ের মন্দিরে, তো এখানেও মাম্মামের পুজো দেওয়া আছে, মাম্মামের ওখানে পুজো দিতে হবে, মানে আমাদের কালাশীষটা মিটে গেলেই, মানে এর মধ্যেই মিটে যাবে, তো পুজোটাও দেব। তো এই যে মাম্মাম এখানে প্রণাম করছে, আমি এখানে মাকে প্রণাম করে নিলাম। আর এই হচ্ছে আমাদের ছিন্নমস্তা মা। এই মায়ের দেখো মূর্তিটা একদমই আলাদা, এই দেখো মায়ের হাতেই মায়ের মাথাটা আর কি থাকে, আমি জানি না মাথাকে আর কি অন্যভাবে কীভাবে বলা যায়, তো থাকে, আর এরকম গলা দিয়ে রক্ত বেরোয়। তো এই হচ্ছে আমাদের ছিন্নমস্তা মা। আর এনার কাছেই আমার মাম্মামের পুজো আছে, মানে মাম্মাম যখন হয়নি সবার কাছে মাম্মামকে চেয়েছিলাম যে সবাই মিলে আমাকে একটা মাম্মাম দাও, আশীর্বাদ করো, আমি সবাইকে পুজো দেবো। তো যেহেতু মাম্মাম আমার কাছে চলে এসছে, তার জন্য এখানেও পুজোটা দেওয়া আছে, তো এখানেও পুজো দেবো। আর দেখো ওই সাইড থেকে ঘুরে আবার চলে আসলাম আমরা এই সাইড। তো এখন এই সাইডে আমরা দেখছি, আর ওই দেখো আমার মাম্মাম এখন বাবা হু ভাবা উ মা ও মজো মাথার উপরে বলটা দেখেছে, তো ওর যেরকম বল আছে সেই বল দেখে ও বল বল করছে আর বোঝাতে চাইছে যে ওর মতন বল। এখন তো আমরা চলে আসলাম রোলের দোকানে, এখন রোল ললিপপ অর্ডার করে দিয়েছি। আর মাম্মাম কিনেছে একটা যে মেলা থেকে টুল, আর টুলটার মধ্যে উঠে বসে আছে। প্রথমে তো ভেবেছিলাম এখানে বসে খেয়ে দিয়েই যাব, কিন্তু এদের অত্যাচারে আর বসে খাওয়ার যোগ্য ছিল না বলে
পার্সেল করে নিয়ে চলে যাব এখন বাড়িতে, বাড়ি গিয়ে তারপরে খাবো। মানে পুটু বলছিল এখানে বসেই খাবে, আমিও ভাবলাম যে বসেই খেয়ে যাই, কিন্তু মাম্মাম খুব জ্বালাচ্ছিল, খুব বিরক্ত করছিল বলে আমরা পার্সেলটা নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো চলো, ওইদিকে দেখো ফড়িংও জ্বালাচ্ছে, ফড়িংকেও দেখছি, মাম্মামকেও দেখছি, মাম্মামকে একটু বকছিও। এইসব করতে করতে চলে আসলাম বাড়ি। আর এই দেখো মাম্মাম কী কী কিনেছে, ABCD কিনেছে, মোমো বানানোর কিনেছে, ওর একটা পাউডারের কোটো কিনেছে, একটা গরু কিনেছে, একটা বাস কিনেছে, একটা নৌকো কিনেছে, কতগুলো খেলনা কিনেছে, আরও অনেক কটা খেলনা নিচে আছে এখনও। আমি একটা ছোট্ট ঘটি কিনেছি, মানে মাম্মামই হাতে তুলেছে, মানে ওর যেটা নিতে লাগবে ও সেটাই নেবে। এই দেখো নৌকোটা কি সুন্দর চলে যাচ্ছে। তো অনেক খেলনা মেলনা কেনা হয়েছে। ওদিকে সেম খেলনা ভাইকেও কিনে দেওয়া হয়েছে। ওদিকে ওই দেখো গরুটা কি সুন্দর যাচ্ছে। আবার ওদিকে কি বলে সেই লাইট জ্বলা গরু না হাঁস নিয়েছে, মানে প্রচুর খেলনা নিয়েছে। আর বাকিগুলো তো নিচে আছে, পরে এনে একদিন দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা